লম্বা একটা হাত বের করে ঘন্টি ছানার গলাটা চেপে ধরে। মা বাঁচাও, মা বাঁচাও, কোথায় গেলে তুমি? আমায় বাঁচাও। বাহারি নদীর চারপাশটা ছিল খুব সুন্দর জঙ্গল ও পাহাড়ে ঘেরা। বাহারি নদী বহু দূর পথে এঁকে বেঁকে গিয়ে টুসি গ্রামের পাশ দিয়ে বয়ে চলে গেছে আরও অনেক দূর। সে ভারী মনোরম পরিবেশ। তাই এমন মনোরম পরিবেশে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসত বাহারি নদীর পাড়ে শীতের ছুটিতে পিকনিক করতে। এই সবাই চলে এসো, চলে এসো, খাবার রেডি হয়ে গেছে। আগে বাচ্চারা বসে পড়ো, তারপর বড়রা বসবে। বাবু চলে এসো, লক্ষ্মী সোনা, খেতে বসতে হবে, তাড়াতাড়ি এদিকে এসো। পিকনিকে এসে সারাদিনের খেলাধুলা আনন্দের পর যখন সকলে মিলে একে একে খেতে বসে, তখন সেখানে গাছের ডালে বসে একটি কাক ক্রমাগত ডেকে চলেছে। উফ, এই কাকটা তো কানের কাছে কা কা করে ডেকে আমার মাথাটা খারাপ করে দিল। দাঁড়াও বৌদি, তুমি তোমার ছেলেকে খাওয়াও, আমি কাকটাকে তাড়িয়ে দিচ্ছি। হেই হুস হুস, যা যা, হুস হুস। তারা খেয়ে ভয় পেয়ে কাকটি সেখান থেকে উড়ে চলে যায় এবং গিয়ে বসে নিম গাছে তার বাসার সামনে। বাসায় ছিল কাকের দুটি ছানা, একটি ঘন্টু ছানা আর একটি ঘন্টি ছানা। ছানা দুটি তাদের মাকে দেখার সাথে সাথেই বলে ওঠে, মা, ও মা, তুমি কি খাবার এনেছো? তাড়াতাড়ি খেতে দাও না, আমার যে খুব খিদে পেয়েছে। আমারও খুব খিদে পেয়েছে, আমাকেও খেতে দাও। ও মা, খেতে দাও না, আমারও খুব খিদে পেয়েছে। মা কাকটি তার ঘন্টু ছানা ও ঘন্টি ছানার কান্না শুনে আবার উড়ে যায় সেই পিকনিকের জায়গায় এবং একটি গাছের ডালে গিয়ে বসে। তখন, আমি খাবো না, আমার পেট ভরে গেছে। এইটুকু খেলে কি করে হবে সোনা? ভালো করে খেয়ে নাও, দেখো সবাই কেমন পেট ভরে খাচ্ছে। আর একটু পেট ভরে ভাত খাও সোনা। আচ্ছা ঠিক আছে, ভাত খেতে হবে না, চিকেনটুকু খেয়ে নাও। পাঁপড়টা খাও, আচ্ছা একটু চাটনি খাও। ওই দেখো, কাকটাকে এই তাড়ালাম, আবার চলে এসেছে। এবার লাঠির বাড়ি পেটাতে হবে দেখছি। আর পিটিয়ে কাজ নেই ঠাকুরপো, ওর মনে হয় খিদে পেয়েছে। আমার ছেলের পাতের এই মাংসের টুকরোটা বরং ওকে দিয়ে দিই। এই কথা বলে বাচ্চা ছেলেটির মা মাংসের টুকরোটি একটু দূরে ছড়ে দেয়। আর তখনই কাকটি উড়ে গিয়ে সেখানে বসেই মাংসের টুকরোটি ঠোঁটে তুলে নেয়। তারপর সেখান থেকে উড়ে সোজা চলে আসে নিজের বাসায়। আরে আমার ঘন্টি ছানা, ও আমার ঘন্টু ছানা, দেখ কি এনেছি তোদের জন্য। কি এনেছো মা, কি এনেছো? আরে এটা তো মাংস, তাই না মা? কি মজা, কি মজা, আমি মাংস খাবো। না, আমি মাংস খাবো না, আমি জিজি মাছ খাবো। অমন করে না মা, খেয়ে নাও সোনা। দেখো দাদাও কত খুশি মনে খেয়ে নিচ্ছে। আজকে এই মাংসের টুকরোটা পেয়েছি, এটা খেয়ে নাও, কাল দেখবো জিজি মাছ কোথা থেকে আনতে পারি। না, আমি কিছুতেই মাংস খাবো না, আমি জিজি মাছই খাবো। আমার খুব খিদে পেয়েছে, আমি জিজি মাছ খাবো। আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না, আমি দেখছি। এত কষ্ট করে তাড়া খেয়ে ভয় পেয়ে যাও বা একটা মাংসের টুকরো পেলাম, এখন আবার দেখি মাছ কোথায় পাই। এই কথা বলে কাক সেখান থেকে উড়ে চলে যায় মাছ খুঁজতে। আর সেই নিম গাছের পাশেই ছিল এক মস্ত তাল গাছ। সেই তাল গাছে ছিল এক শাকচুন্নির বাসা। সে তখন তাল গাছের পাতায় বসে পা দোলাচ্ছিল, কিন্তু হঠাৎ পেটে বড় জ্বালা, শিগগির দাও খেতে, চেঁচিয়ে করব কান ঝালা পালা। বাসি ভাত পোড়া রুটি, যা পাও দাও দুটি, গপ গপিয়ে খাই, পেটের জ্বালাটা জুড়াই। আমা আহা, কাঁদে না
বাছা, আমার সাকু সোনা, তোমার তো দিনের বেলায় ঘুম ভাঙে না, রাতের বেলায় খাও। আমার পেটে বড় জ্বালা, চেঁচিয়ে করব গান ঝালা পালা। এদিকে যখন শাকচুন্নি তার সাকু সোনার খিদে নিয়ে ব্যস্ত, ওদিকে তখন কাক নদীর পাড়ে বসে বসে ভাবতে থাকে। এখন আমি জিজি মাছ কোথায় পাই? ঘন্টি ছানাটা এত দুষ্টু হয়েছে, যা বায়না করবে তাই এক্ষুনি এনে দিতে হবে। কিন্তু ওদের ছেড়ে এত দূরে এতক্ষণ থাকাটাও যে নিরাপদ নয়। কি হয়েছে কাক? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার ঘন্টু ছানা ও ঘন্টি ছানা ভালো আছে তো? ও মাছরাঙা, ভালোই হয়েছে তুমি এসেছো। হ্যাঁ হ্যাঁ, ঘন্টু ঘন্টি ভালোই আছে, কিন্তু দেখো না, ঘন্টি ছানা জিজি মাছ খাবার ভীষণ বায়না করছে। কিন্তু আমি তো নদী থেকে মাছ ধরতে পারি না। তুমি কি আমাকে একটা মাছ ধরে দেবে? ও এই ব্যাপার, আমি এক্ষুনি তোমাকে একটা মাছ ধরে দিচ্ছি। এই কথা বলে মাছরাঙা ঝুপ করে নদীর জলে ঝাঁপ দিয়ে টুক করে একটা মাছ তুলে নিয়ে এসে কাককে দেয়। তারপর সেই মাছটি ঠোঁটে নিয়ে কাক উড়তে থাকে। কিন্তু ওদিকে তখন দাঁড়া দাঁড়া সাকু সোনা, আর চেঁচাসনি বাপু। এই পাশের নিম গাছে আছে কাকের বাসা, সেখানে আছে একটা ঘন্টু ছানা আর একটা আছে ঘন্টি ছানা। ঘন্টি ছানাটা ভারী দুষ্টু, সে তার মায়ের কোনো কথা শোনে না। আমি বরং তাকেই ধরে নিয়ে আসি। তারপরেই সেই শাকচুন্নিটা তাল গাছ থেকে কাকের বাসার দিকে লম্বা একটা হাত বের করে ঘন্টি ছানার গলাটা চেপে ধরে। মা বাঁচাও, মা বাঁচাও, কোথায় গেলে তুমি? আমায় বাঁচাও। তখন শাকচুন্নি ঘন্টি ছানার গলা ধরেই নিম গাছের ডালে নেমে আসে। কেন এখন কেন মা বাঁচাবে? তুই কি মায়ের কোনো কথা শুনিস? কেবল বায়না করিস। যে মায়ের কোনো কথা শোনে না, মায়ের কষ্ট বোঝে না, আমি তাকেই আমার বাসায় ধরে নিয়ে যাই। শাকচুন্নি, আমার ঘন্টি বনুকে ছেড়ে দাও, ও আর দুষ্টুমি করবে না। মা মা বাঁচাও, বাঁচাও মা। ঠিক সেই সময় কাক মাছ নিয়ে তার বাসার কাছে পৌঁছায়। আর এমন ভয়ানক কাণ্ড দেখেই শাকচুন্নি, এ কি করছো? তুমি আমার ঘন্টি ছানার গলা চেপে ধরেছো কেন? তোর ঘন্টি ছানা খুব নষ্ট, আমি দেখেছি। ও তোর কোনো কথা শোনে না, কেবল বায়না করে। খেতে চায় না, সময় মতো ঘুমোতে চায় না। তাই ওকে আমি আমার বাসায় নিয়ে যাব। আমার সাকু সোনার খুব খিদে পেয়েছে। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি, আমি আর কোনোদিন দুষ্টুমি করব না। মায়ের সব কথা শুনবো, কোনো বায়না করব না। আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, মনে থাকে যেন। আমি ওই তাল গাছেই থাকি, সব কিছু দেখতে পাই, সব কিছু শুনতে পাই। যেই আবার দুষ্টুমি করতে দেখবো, অমনি লম্বা হাত বের করে তুলে নিয়ে যাব কিন্তু। এরপর শাকচুন্নি তার তাল গাছে ফিরে যায়। ওই কাকের ছানা, খাবো আমি তাদের মুড়মুড়ে ডানা। বাচ্চা ছানার গায়ে নেই মাংস, আমি তোর জন্য এনে দেব রান্না করা মাংস। তারপর শাকচুন্নি ওই পিকনিকের মাঠের দিকে চলে যায় খাবার খুঁজতে, এবং এরপর থেকে ঘন্টি ছানা আর কোনো দিনও তার মায়ের কথার অবাধ্য হতো না। আচ্ছা বন্ধুরা, তোমাদের নিমতলার শ্মশানের কথা নিশ্চয়ই মনে আছে।
যেখানে কোনো মৃতদেহ দাহ করতে গেলেই ঘটতো নানা অদ্ভুতুরে কাণ্ড। কিন্তু জানো কি এইসব ভয়ানক ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল? আজ থেকে কিছু বছর আগে শকুন মশাই, ও শকুন মশাই, তাড়াতাড়ি চলো, শ্মশান যেতে হবে তো। ময়ূরের ভাগ্নি টুনিয়া কাল রাতে ধুম ঝড়ে মারা গেছে। কদিন ধরে মেয়েটা জ্বরে খুব ভুগছিল গো। আহারে, কত কম বয়সে মেয়েটা মারা গেল। কে বলছিস কি পায়রা? আবার একটা মেয়ে? জানিস না ওখানে কোনো ছেলে বা মেয়ের মৃতদেহ সৎকার করতে গেলেই আরে মনে নেই গেলবার বাজ পাখির একমাত্র ছেলেটার তার মৃতদেহ সৎকার করতে গিয়ে কি অবস্থা হয়েছিল? সব মনে আছে, কিন্তু কি করা যাবে বলো? মৃতদেহ তো নিয়ে যেতেই হবে। চলো, দিনের আলো থাকতে থাকতে সব কাজ ভালোই ভালোই মিটিয়ে ফেলি। এই বলে তারা সবাই মিলে ছোট মেয়ে পাখিটির মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে রওনা হলো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তারা মৃতদেহ নিয়ে শ্মশানে প্রবেশ করে চিতায় আগুন দেবে, ঠিক তখনই শুরু হয় সেই আগের মতোই অদ্ভুত ভয়ঙ্কর তাণ্ডব। গোটা শ্মশান অন্ধকারে ডুবে যায়। শুরু হয়ে যায় প্রচণ্ড ঝড় বৃষ্টি। হুড়মুড় করে গাছের ডাল ভেঙে পড়ে। কতগুলি কঙ্কালের খুলি এসে উড়ে বেড়াতে থাকে। তারা বিচ্ছিরিভাবে অট্টহাসি হাসতে থাকে। তারপর জঙ্গলের সব পাখি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। টুনিয়ার মৃতদেহ সেখানেই পড়ে থাকে। আজ পর্যন্ত তারা জঙ্গলের কোনো বাচ্চা পাখির মৃতদেহ এই শ্মশানে সৎকার করতে পারেনি। এমন সব ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে যে তারা মৃতদেহ সেখানে ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনকি তারা জানতেও পারে না ফেলে আসা মৃত পাখির দেহের কি হয়ে থাকে। শুধু পালিয়ে যাবার সময় তারা শ্মশান থেকে একটা হাসির শব্দ শুনতে পায়। সব কটা মৃতদেহ ফেলে পালিয়েছে। শাকচুন্নি, পেতনি, যা যা এবার তোরা গিয়ে মৃত পাখিটাকে এখানে নিয়ে আয়। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ব্যাস, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। 100টা মৃত পাখির বাচ্চা নিয়ে সব সাধনা করতে পারলেই আমি হয়ে উঠব সব থেকে শক্তিশালী তন্ত্র সাধিকা। তারপর সেই তন্ত্র সাধিকার বশীভূত পেতনি আর শাকচুন্নি গিয়ে মৃতদেহটা তুলে নিয়ে আসে এবং সারা রাত যজ্ঞ করতে করতে ভোর হয়ে আসে। এই যে বড়লোক পাখির ছেলে, সূর্যি মাথার উপর উঠে গেল তবুও তোর ঘুম ভাঙলো না। এই বলে বিনা কাক টুন্নার গায়ে এক ঘটি জল ঢেলে দেয়। ছোট্ট টুন্না হুড়মুড়িয়ে উঠে বসে। শিগগির ওঠ বলছি। উঠে সব কাজ তাড়াতাড়ি করে যা, তারপর বাবার দোকানে চলে যা। মানুষটা সেখানে খেটে খেটে মরবে আর উনি বাবু এখানে বিছানায় শুয়ে আরাম করবেন। মাটাকে তো খেয়েছিস, এবার কি বাপটাকেও খেতে চাস? যা যা শিগগির বলছি। প্রতিদিন ছোট্ট টুন্নার সকাল এইভাবেই শুরু হয়। সৎ মা মিনা কাক টুন্নার উপর এইভাবেই অত্যাচার করে থাকে। মা হারা ছোট্ট টুন্না সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সারা দিন মুখ বুজে বাড়ির সব কাজ করে যায়। তারপর সে তার বাবার চায়ের দোকানে গিয়েও অনেক কাজ করে। কিন্তু তার বাবা এই সমস্ত কিছু দেখার পরেও
মিনা কাকের বিরুদ্ধে কিছু বলে উঠতে পারেন না। টুন্না, কিছু খেয়ে এসেছিস বাবা? না বাবা, আমাকে কিচ্ছু খেতে দেয়নি। জানি তোর মা তোকে খুব কষ্ট দেয়, ঠিকঠাক করে খেতে দেয় না, তোর স্কুলে যাওয়াটাও বন্ধ করে দিল। এই রকমটা হবে আমি বুঝতে পারিনি রে বাবা। তুই দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। তারপর বাপ ছেলে মিলে সারাদিন দোকানে কাজ করে রাতে বাড়ি ফিরে যায়। রাতে যখন নানা রকম খাবার সাজিয়ে খেতে বসে, মিনা কাক তখন নিজের ছেলে টুকাইকে 2 পিস মাছ দেয়, কিন্তু টুন্নার কপালে জোটে শুধু ভাত আর ডাল। বাবা কাকাতুয়া সব কিছু দেখেও চুপ করে মাথা নিচু করে থাকে। ও মা, মা আমাকে 1 পিস মাছ দেবে? আমি কতদিন মাছ খাইনি। যা দিয়েছি তা চুপচাপ খেয়ে নে, আর মাছ নেই। ভাইকে তো 2টো মাছ দিয়েছো, আমাকেও একটা দাও না মা। আবার তুই আমার ছেলের খাবার দিকে নজর দিচ্ছিস? যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। আহা, তুমি একটা মাছ টুকাইয়ের থেকে ওকে দাও না, ছেলেটা তো 2টো মাছ খেতেও পারবে না। তুমি চুপ করো, দেখতে পাচ্ছ না ছেলেটা আমার কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে? ওকে এখন ভালো মন্দ না খাওয়ালে চলে? তুমি চুপচাপ খেয়ে নাও তো। তারপর কাকাতুয়া তার নিজের ভাগের মাছটুকু টুন্নাকে দিতে গেলেও মিনা কাক দিতে দেয় না। প্রচণ্ড অশান্তি শুরু করে। কাকাতুয়া রাগে খাবার ছেড়ে সেখান থেকে উঠে যায়। দিলি তো বাবার খাওয়াটা ঘুচিয়ে, এবার শান্তি হয়েছে তোর? দেখ না, দেখ আমি তোর আজ কি করি। আজ তোরও খাওয়া বন্ধ। এই বলে মিনা কাক টুন্নার ভাতের থালাটা কেড়ে নেয় আর একটা বেতের কঞ্চি দিয়ে টুন্নাকে খুব মারতে থাকে। ছেড়ে দাও মা, মা ছেড়ে দাও, আর কখনো এরকম করবো না, কখনো করবো না, আমাকে ছেড়ে দাও মা। তারপর টুন্না কাঁদতে কাঁদতে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সে অনেক দূর চলে যায়। রাতের অন্ধকারে সে বুঝতেই পারে না যে সে কখন শ্মশানের কাছে চলে এসেছে, এবং সেখানে এসে একটা গাছের নিচে বসে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। আমি আর কখনো বাড়ি ফিরবো না। মা, তুমি আমাকে একা ফেলে রেখে কেন চলে গেলে মা? নতুন মা আমাকে খুব মারে, একটুও ভালোবাসে না। তুমি কেন চলে গেলে মা? কেন চলে গেলে? ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। আর শুধু একটা বাচ্চা পাখির মৃতদেহ, কিন্তু বেশ কয়েকদিন হলো এই জঙ্গলে আর কোনো বাচ্চা পাখি মরছে না। না না না, আমি এভাবে হার মানতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। ঠিক তখনই যোগিনী মায়ের কানে একটা বাচ্চা পাখির কান্না ভেসে আসে। এটা তো কোনো ছোট ছেলে পাখির কান্না মনে হচ্ছে। আশপাশ থেকেই কান্নার আওয়াজটা শোনা যাচ্ছে। পেয়েছি, এই তো পেয়েছি। মা চামুণ্ডা, তুমি আমার কথা শুনেছ। এখন এই শিশুকে মেরে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। শাকচুন্নি, পেতনি, যা তোরা গিয়ে ওই শিশুকে খুঁজে নিয়ে আয়। তারপর তার ঘাড় মোটকে তাকে মেরে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। যোগিনী মায়ের আদেশ মতো শাকচুন্নি আর পেতনি সেই ছোট ছেলে পাখিটার সামনে দাঁড়ায়, কিন্তু সেই ছেলেটির মুখটা দেখা মাত্রই শাকচুন্নির চোখে জল এসে যায়। এটা তো আমার পাখি, কিন্তু ও এখানে বসে কাঁদছে কেন? ও এত রাতে বাড়ি ছেড়ে এখানে কি করছে? ঠিক তখনই পেতনি তার লম্বা হাত বাড়িয়ে ছোট ছেলে পাখিটার গলা টিপতে যায়। শাকচুন্নি তাকে বাধা দিয়ে বলে, না না, ওকে মারিস না, ও যে আমার পাখি, আমার খুব প্রিয়। আমি কিছুতেই তোকে ওকে মারতে দেব না। না না, এ সম্ভব নয়। যোগিনী মায়ের আদেশ আমাকে মানতেই হবে। তুই সরে যা এখান থেকে। এই বলে পেতনি
শাকচুন্নিকে ঠেলে ফেলে দেয়। আর চোখের সামনে শাকচুন্নি, পেতনি এইসব দেখে টুন্না প্রচণ্ড ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। শাকচুন্নি ছুটে গিয়ে তাকে কোলে নেয় আর তাকে কোলে তুলে নিয়ে খুব আদর করে। এই ঘটনা দেখে পেতনিও সেখানেই থেমে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে যোগিনী মা চলে আসে। তোরা আমার সাথে বেইমানি করবি? আজ তোদের দুটোকেই আমি এই মন্ত্রপুত কমণ্ডলীর মধ্যে বন্দি করব। ভালো চাস তো এক্ষুনি আমার বশ্যতা স্বীকার কর, ওই ছেলে পাখিটাকে আমার হাতে তুলে দে, না হলে। এই বলে যোগিনী মা তাদের দিকে মন্ত্রপুত জল ছুড়তে যায়। কিন্তু ঠিক সেই সময় পেতনি তার লম্বা হাত বাড়িয়ে যোগিনী মায়ের গলা টিপে ধরে। খণ্ড যোগিনী, তোর কথা শুনে আমরা ছোট্ট ছোট্ট শিশুদের মৃতদেহের সৎকার পর্যন্ত করতে দিইনি। তাদের আত্মার শান্তি হয়নি। আজকের পর থেকে এই শ্মশানে আর কোনো শিশুর মৃতদেহ নিয়ে কোনো তন্ত্র সাধনা করতে আমরা তোকে দেব না। ভালো চাস তো এখনই এই শ্মশান থেকে চলে যা, না হলে তোর ঘর মোটকে রাখতে শেখাবা। ঠিক আছে, ঠিক আছে, দেখে নেব তোদের দুটোকে, এর বদলা আমি নেব। এই বলে যোগিনী মা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু আজও সেই শ্মশানের মধ্যে গেলে গা ছমছম করে। সন্ধ্যার পর সেখানে কেউ একা গেলে সে আর বেঁচে ফিরে আসতে পারে না। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো সাবেনা, আলিশা, স্বপ্ন, নুরবান, নছরিন, অনম, সুহাগ, ইমন, সামিয়া, অনামিকা, নাসির, সমীরা, ফারজানা, নতিরা, ঈশানী। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।